বন্ধু কিপ্টে রিয়াজ, তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখে ফেলেছো, কিন্তু পার্ট 2 ভিডিও কবে আসবে তোমাদের কিছু জানা নেই। তাই জন্য আজকের ভিডিওতে ছবির মাধ্যমে আলোচনা হবে। তাই জন্য তোমাদের বলছি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, কারণ অনেক মজার একটি ভিডিও। ভিডিওর শুরুতে দেখো রিয়াজ এখানে কিভাবে এই কিপ্টিয়ামর হিরো সেজেছে, আর এদিকে দেখো এদিকে সাইন। ভিডিওর শুরুতে এখানে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তাই জন্য ডাক্তারের কাছে কিপ্টিয়া মানুষকে পাঠিয়েছে। কিন্তু এদিকে দেখো বিশু সেজেছে এই ভিডিওতে ডাক্তার মশাই। এই বিশু কিন্তু তোমরা তো জানো এর কথাগুলো কিরকম সত্যি মজাদার, আর বলছে আমি মোটর সাইকেল নিয়ে যাব, তুমি একটু দাঁড়াও, আমি মোটর সাইকেলে একটু তেল ভরে নিই। এদিকে দেখো বিশু কিভাবে হা হা করে হাসছে, আর এদিকে রিয়াজ দেখো বলছে তাড়াতাড়ি করে চলো ডাক্তার মশাই, আমার বাড়ির পেশেন্টটা প্রচুর সিরিয়াস, মোটর সাইকেল নিয়ে যেতে হবে না, তুমি আমার সঙ্গে চলো, না হলে তুমি মোটর সাইকেলের তেল নেবে কিন্তু আমার ঘাড়ে করে নিয়ে গেলে তুমি তো আর ভাড়া নেবে না আমার, চলো তুমি আমার ঘাড়ে উঠো। এদিকে দেখো কিভাবে ঘাড়ে করে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে ডাক্তার মশাইকে, কিন্তু ডাক্তার মশাই বলছে ছেড়ে দাও আমাকে, আমি মোটর সাইকেল নিয়ে যাব, তোমার কাছে টাকা নেব না বেশি। তবুও এই রিয়াজ তার কথা শুনে না ডাক্তার মশাইয়ের। আর দেখো অনেকটা রাস্তা নিয়ে যাওয়ার পর ডাক্তার মশাই বলছে ছেড়ে দাও, না হলে আমি মরে যাব। এদিকে দেখো রিয়াজ কিভাবে ওই ডাক্তার মশাইয়ের হাত ধরে টানতে টানতে ঘরের ভিতরে এখানে নিয়ে এসেছে, আর ঘরের মধ্যে দেখো ডাক্তার মশাইয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছে। কেউ আমাকে একটু হাওয়া দাও আর একটু জল দাও, না হলে আমি মরে যাব। আরে এটা কি, ডাক্তার মশাই তো নিজে নিজে মাটিতে শুয়ে গেছে, এ আবার কি করে বাঁচাবে। তরমশাই তখনই বলছে আরে এই রকম কিপটে মানুষ হয় নাকি, আমাকে ঘাড়ে করে নিয়ে এসেছে। তখনই দেখো এদিকে কিভাবে সাইন বলছে তুমি এই রকম কেন কিপটিয়ে বাবা, আমার বউ এদিকে মরার অবস্থায় আছে, দেখতেই তো পাচ্ছ আমার বউয়ের কি অবস্থা, আর তুমি এইভাবে ডাক্তার মশাইকে এত দেরি থেকে নিয়ে এলে, আমার বউ মরে গেলে আমি তোমাকে মাফ করব না কোনোদিনও। এদিকে দেখো রিয়াজ কিভাবে এদিকে বাইরে ঘোরাফেরা করছে, বলছে আরে এটা কি, এই ডাক্তার মশাই এসে আমার অনেক টাকা লেগে দিয়েছে মনে হয়। তো এদিকে দেখো তার বউ এখানে বলছে তোমার এই রকম একদিন অবস্থা হবে, তারপরে তুমি বুঝতে পারবে যে মানুষের শরীর অসুস্থ হলে কতটা কষ্ট। তো এদিকে দেখো এই কিপটিয়া বাপের এই একমাত্র সন্তান মেয়েটি এসেছে তার এখানে স্বামীকে নিয়ে তার বাপের বাড়িতে, কিন্তু এখানে দেখো তার মেয়ে কিভাবে বাবা বাবা বলে এখানে ডাকে। তো এই জুয়াই মশাই দেখো এদিকে কিভাবে অ্যাক্টিং করছে, বলছে আমার শ্বশুর যতক্ষণ আমাকে ঘরের ভিতরে না যেতে বলে আমি কিন্তু ঘরের ভিতরে যাব না। আর এদিকে দেখো তার শাশুড় মা বলছে আরে আসো আসো, তোমার শ্বশুর এইরকম, তো ভালো করেই জানো যে এই আমাদের কিপটিয়া একটা মানুষ, আর তুমি এর কথা শুনে ভিতরে আসবে না, সেটা কি হয়? ঠিক আছে তুমি ভিতরে যাও, শ্বশুর মশাই এইরকম বলে তার এখানে জুয়াইকে। এদিকে দেখো ভালো করে দরজা লাগিয়ে ঘরের ভিতরে ছিল, কিন্তু এদিকে দেখো যেই মেয়েটির অসুখ হয়েছে তার মা এসেছে এখানে বেহাইয়ের বাড়িতে, এখানে বেহাইকে চিনতেও পারছে না, মানে এখানে বেহানকে চিনতে পারছে না। আর দেখো এখানে মুচকে মুচকে কিভাবে হাসছে তার বেহান, কিন্তু এদিকে তার বেহাই যে এত কিপটিয়া সে তো আর জানে না যে আরে এটা কে এসেছে আমাদের বাড়িতেও, আমি তো তোমাকে চিনতে পারছি না। বলছে আমি তোমার বেহান, তুমি আমাকে চিনতে পারছো না, আমার মেয়েটার শরীর অসুস্থ হয়েছে তাই জন্য তো দেখতে এসেছি আপেল বেদানা নিয়ে। এদিকে দেখো কিভাবে তখন এই কিপটিয়া বাপের এই ছেলেটি আসে এখানে বাড়ির মধ্যে, আর দেখে তার এখানে শাশুড় মাকে। কিন্তু এদিকে দেখো বন্ধু কিভাবে বলছে চলো চলো মা আমাদের বাড়ির ঘরের ভিতরে চলো, আর দেখো তারপরে রাতের দিন এখানে সব ফ্যানগুলো বন্ধ করে দিতে চাইছে, রাতের মধ্যে অনেক বিল উঠবে যদি সবাই মিলে ফ্যানগুলো চালাই, তাই জন্য দেখো আমি বারান্দার মধ্যে সবারই জন্য বিছানা করে ফেলেছি, এখানে সবাই মিলে আমরা একসঙ্গে ঘুমাবো ঘরের ভিতরে না। এই কথা যখনই